ভেরি স্যাড, খুবই দুঃখজনক জানো। আচ্ছা বিয়ের দিন কেউ এভাবে বিয়ে ভেঙে দেয়? আমার পরিবার ওর উপরে খুব ক্ষেপে গিয়েছিল, আমি ওদেরকেও কোনো ঝামেলা করতে দেইনি। আব্বা মানে বাঁচান, আমার বংশের কেউ শ্বশুর বাড়ি এসে থালা বাসন মাজে না, ইজ্জতের ব্যাপার আব্বা। ওই তুই এখানে কেন? জি আপনার ওই চেয়ারম্যান চাচার জানাজা যাইতেছেন, আমি একটু যাইতে চাইছিলাম আর কি। চেয়ারম্যান চাচার মৃত্যুর জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী? এই পাগলের মতো কি করতেছ? আমি দায়ী কিসের জন্য? সরি আপনাকে অনেকক্ষণ বসে রেখেছি। না না, ইটস ওকে। আচ্ছা একটু চা। হ্যাঁ প্লিজ। তোমার জীবনে যে একটা ঘটনা ঘটে গেছে, এটা আসলে অনেকের জীবনেই ঘটে, এইটা নিয়ে আপসেট থেকো না। জীবনটা হলো চলমান, ঠিক আছে? আর এখন তুমি প্রতিষ্ঠিত একজন মানুষ, প্রতিষ্ঠিত ডক্টর, এই নিয়ে তুমি আপসেট থাকবে না, ঠিক আছে? আমি বেসিক্যালি আপসেট না, আসলে কিছু টানও নেই, একটু মাঝে মাঝে তো একটু খারাপ লাগে। আর এখানে আসার পর আমি আসলে খুব এনজয় করেছি এবং আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ ভাই, এসব ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না তো, প্লিজ না। বাচ্চা ভাই ছোট করছি না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লিসা, তুমি আবার এখানে কবে আসবে? আমি আসবো, চেষ্টা করব একটু তাড়াতাড়ি আসতে। আচ্ছা তুমি যদি এখানে আসো, একটা কাজ করতে পারবে? মানে মনে করো যে একটা মেডিকেল টিম নিয়ে আসলে, একটা ক্যাম্প করলে পারবে এখানে? পারবো না কেন, অবশ্যই পারবো। কি করতে হবে বলেন। মানে আমি চাচ্ছি যে এই গ্রামে অনেক তো বয়স্ক মানে বৃদ্ধ বুড়া বুড়ি থাকে, তাদের চোখে সমস্যা থাকে, অনেকের ছানি পড়ে যায়, চোখে দেখে না। তুমি একটা আই ডক্টর নিয়ে আসলে, তারপর মনে করো যে অনেক থাকে না অপুষ্টি থাকে, মা শিশু এদের থাকে, এই জন্য একজন ডক্টর নিয়ে আসলে তাদের ট্রিটমেন্ট করলে, অনেকে আবার দেখবে যে জন্মের থেকে হয় ঠোঁট কাটা অথবা নাক কাটা, তাদের একটা ট্রিটমেন্ট করালে, এটা যদি করতে পারো না তাহলে এলাকার লোকজন খুব খুশি হবে। পারবে না? এটা খুব ভালো আইডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যদি এটা করো না তাহলে এলাকার লোক খুব খুশি হবে, তারা তোমার জন্য দোয়া করবে, কারণ এদের তো পয়সা পাতি নাই। দোয়া করবে না? জি বাচ্চু ভাই, আমি সব কিছু অ্যারেঞ্জ করে আমি আপনাকে জানাবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া তাহলে সেই কথাই থাকলো, আজকে তাহলে আমি উঠি। জি, আর আমি আপনাকে মাঝে মাঝে কল দিব। অবশ্যই, মন খারাপ করা যাবে না, ঠিক আছে? জি ওকে পাগলি। জসিম ভাইয়া কোথায় যাচ্ছ? বাজারে যাই। ও বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? বাড়িতে তো কেউ নাই। বিউটি আপা, চাচিজান, হান্নান সাহেব সবাই আজ ভোরবেলা ঢাকা চলে গেছে। জলি আপা খুব অসুস্থ তো, এই জন্যে। কি বলো, মানে তাহলে আসবে কবে? সেটা তো আমার বলে যায় নাই। ও আমার মনে হয় কি জলি আপা সুস্থ না হওয়া পর্যন্ত আসবো না। শোনো, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় শুধু আমার ফোন দিও, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবো। আচ্ছা ওরা যে ওই যে ঢাকায় যে বাড়িতে উঠিছে, ওই বাড়ির ঠিকানাটা কি আছে তোমার কাছে? না, আমার কাছে ঠিকানা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো তো, ওই ঠিকানাটা পারলে একটু জোগাড় করে রেখো তো। কেন, আপনি যাইবেন নাকি? আরে না দূর, আমি যাবো কেন? না মনে করো যে আমি জাতীয় বাড়ি, আবার নাও যেতে পারি। মনে করো যে ঠিকানাটা একটু সংগ্রহ করে নিজের কাছে রাখলাম, এটা একটা কর্তব্য, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানাটা জোগাড় করে আপনারা দিমুনে। আমি এখন যাই, আমার দেরি হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, যাও, আর বাড়ি কিন্তু ঠিক মতো পাহারা দিও, আর ঠিকানাটা জোগাড় করো। তুই আবার দিনে দুপুরে আমার বাড়িতে এসেছিস কেন? চাচা মানে হয়েছে কি, আমার ঘর উঠানোর কাজটা শুরু করতে চাইতেছি, তা আমার খুব ইচ্ছা আপনি যদি দয়া করে প্রথম খুঁটিটা গাইরা দেন, মানে আপনার দিয়ে আমার ঘরের কামটা উদ্বোধন করতে চাইছিলাম। আমার পক্ষে যাওয়া সম্ভব না। তুই যে আমার বাড়িতে আইসস, আমি খুশি। চাচা আপনি যদি দয়া করে একটু পদধূলি দেন, আমিও খুশি হব। কইলাম তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তাছাড়া বাচ্চু জানলে উল্টা পাল্টা অনেক কিছু ভাববো। আচ্ছা চাচা, আপনারা বাচ্চুরে তো ভয় পান কেন? কেটা কইছে আমরা বাচ্চুরে ভয় পাই? এক গ্রামে বসবাস করি, এই জন্য সবার সাথে মিলেমিশে থাকি আর কি।
ঠিক আছে চাচা, আপনি আমার জন্য দোয়া করেন। দোয়া তো অবশ্যই করি। চাচা, আমার মেয়েটারে না কয়দিন ধরে দেখি না, মুখটা কেমন জানি চিনচিন করতেছে। এখন এই সমস্ত দেহাদের কাম বাদ দে, যেটা শুরু করছো ঘর বাড়ি বানান সেটা কর। দুনিয়া উল্টে গেলে ওই মায়া তো তরি, আর কিছুদিন অপেক্ষা কর। ঠিক আছে, এখন এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে দেখা হয় ভালো হইলো। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি ব্যাপার, কোনো সমস্যা? না না, সমস্যাটা আছেই। এখানে বসে আড্ডা মারতেছিলাম, আপনাকে দেখলাম, দেখা ভালো হইলো চাচা। আপনার সাথে একটু কথা আছে। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? বললাম তো বাবা, এক কথা বারবার কোন কিসের জন্য? সমস্যা তো একটু আছেই। যেহেতু পোলাপান আছে, বেদবি না করে ওরা তো খারাপ পোলাপান, চললাম নিরিবিলিতে আলোচনা করি। ওই তখন তো লাগবো নে, ডাকবো নে, তোর চলে আসি। ঠিক আছে চলো। সুন্দর না? হ্যাঁ সুন্দর, নিরিবিলি, ঠিক আছে, কিন্তু এখানে এলাকা। শোনেন চাচা, যে কারণে ডাকছে সেটা হলো যে মনির বলে আপনাদের বাড়িতে গেছিল। হ্যাঁ গেছিল গেছিল গেছিল, আবার কইতেছেন আপনি? আমি নিষেধ করছি যেন মনির যেন আপনার বাড়িতে না যায়, কইছেন আপনারে। কিন্তু বাবা, আমরা একই গ্রামে বাস করি, ওরা আমি মানা করছিলাম আমার বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে ঢুকে পড়লে তো আর তারে জোর করে বাইর করে দেওয়া যায় না। আপনি কি জানেন, আপনার উল্টা পাল্টা সাক্ষীর জন্য এই মনিরের ফাঁসি হয় নাই। আপনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন, এর জন্য মনির বেঁচে গেছে। এই কথা কিন্তু চাচা আমি বলি নাই। আচ্ছা, আপনি এত তারে আশ্রয় প্রশ্রয় কেন দিতেছেন? আপনি আমরা একই গ্রামে বসবাস করি, একজনের সাথে আরেকজনের তো দেখা হবই, একজনের সাথে আরেকজন বাইরে হলে রাস্তায় দেখা হবো। এইখানে তো আশ্রয় প্রশ্রয় দেওয়ার কিছু নাই বাবা। আচ্ছা, চাচা কি ইলেকশন করতেছেন? না, ইলেকশন যদি না করেন, এই জনগণের গ্রামবাসী এত ভেবে লাভ কি আপনার? এই আপনার আমি কইছিলাম না, আপনারা তো সব সময় যেই কথা কই আপনি কোনো কথা শুনতে না। আপনারা বারবার করে কইছি যে আপনি এটা করবেন না, আপনি সেটা করলেন। আপনারা সব কথা করার পর আপনি উল্টা করলেন। আপনার তো একটা ট্রিটমেন্ট দরকার, একটা থেরাপি দরকার আপনার। কিসের থেরাপি? শোনো বাচ্চু, তুমি কিন্তু আমার অপমান করতেছো। আরে অপমান কই করলাম? অপমান করবো না জন্যই তো এই কোনায় ডেকে নিয়ে আসলাম। আমি তো ইচ্ছে করলে পোলাপানের সামনে অপমান করতে পারতাম, কিন্তু আমি জানি আপনি একটা মানি লোক, সেই জন্য তো অপমান করি নাই। পানি, এটা হলো পানি থেরাপি। শোনেন, আপনার ইচ্ছা করলে আমি পুকুর পাড়ে চুবাইতে পারতাম। পুকুর পাড়ে চুবাইলে কি হতো? লোকজন দেখতো যে নুরুরে পুকুর পাড়ে চুবাইছে, নুরু চাচার পুকুর পাড়ে চুবাইছে। এটা করি নাই কারণ লোকজন আপনার অপমান করতো। এনে কি এনে চুবামু ভালো পানি দিয়া, এরপরে যদি কোনো কথা না শোনেন তাহলে আপনাকে গুইয়া পানি দিয়ে আপনি গালবো। এই ঠিক হইতো তো ভাই, সব একটা কথা বলো। ঠিক আছে ঠিক আছে, আমি আচ্ছা, এটা তো ভালো পানি নিয়েছি। এরপর আবার ট্রিটমেন্ট বলে গুইয়া পানি দিয়া। জি ভাই, ঠিক আছে, একদম পচা পানি। চল, গরুর গোবর গুললে নিও। চল। কি হয়েছে সেটা বলবি তো? কি হয়নি, কি হয়নি? বাচ্চু গ্রামের মধ্যে যাইছে তাই করে বেড়াচ্ছে, যখন যাইছে তাই করতেছে। কি করছে সেটা কর। ওই যে তহসিলদার চাচার গায়ে পানি ঢেলে দিছে। পানি? ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি না গরম পানি এটা তো জিজ্ঞেস করি নাই। না জানি আসলে এমনি চিল্লাচিল্লি করো। হ্যাঁ, আরে ঠান্ডা পানির একরকম রিয়াকশন, গরম পানির আর একরকম রিয়াকশন। যা ভালো করে শুলে আয় আগে। কিন্তু আব্বা, ঠান্ডা পানি ঢালুক আর গরম পানি ঢালুক, পানি যে ঢেলে দিছে এটা সত্যি কথা। এখন তাড়াতাড়ি এটা বিচার করা দরকার। আচ্ছা, সেটাকে ভালো করে শুনায়, ঠান্ডা না গরম বিচার এক এক রকম এক একটা হয়, বুঝছিস? গরম পানির একরকম বিচার, ঠান্ডা পানির আর একরকম বিচার। যা তাহলে কি শুনে আসবো?
ঠান্ডা পানি ঢালিছে নাকি গরম পানি ঢালিছে এই তো এখনই শুনে আসতেছি যা কিন্তু বিচার কিন্তু আজকে করতে হবে তোমার নাকি কারা পানিতে চুবাইছে? না না আমার পানিতে চুবাইব কেন? পানিতে চুবায় নাই তো জামা কাপড় ভিজা কেন? মগে করে গায়ে পানি ঢেলে দিছিল আর কি। কারা পানি ঢালছে? ওই যে বাচ্চুর পোলা পানেরা। বাস্তুর পোলা পাইন্ডা তোমার গায়ে পানি ঢালবো কেন? কি করছিলা তুমি? না না তেমন কিছু না, এমনি এমনি আর কি। তারা মনে হয় বাবার সাথে মস্কারা করছে। মনে কর মশ করাই, কিন্তু তোরা জানলি কেমনে? এই ঘটনা তো তেমন কেউ জানে না। আমার একজন ফোন করে কইলো। কে কি বললো তোরে? কইলো কতগুলো পোলাপান তোমার বাবার পানিতে চুবানি দিতেছে। বুঝছি, তোর লগেও মস্করা করছে। এত মানুষ থাকতে বাস্তুর পোলা পাইন্ডা তোমার লগে মস্কারা করবো কেন? বুঝতে পারছি, বাচ্চুই তাহলে এই ঘটনা প্রচার করে দিছে। বাচ্চু তরে আমি বাবা কি নিয়ে মস্কারা করছে? ঠিক আছে পরে শুনিস, আগে কাপড় চোপড় পাল্টায় নে। চল ভাই আমি যাবো না, আমি সাইডে আছি, আপনি যান। আমি আছি তো কোনো সমস্যা নেই আয় ভাই একবার কান্দের উঠবস করাইছে, গাছে উঠাইছে, আমি আর এখানের মধ্যে নাই, আমি সাইডে আছি, আপনি যান। রাস্তা থেকে রাস্তা ভাই ভাই একটা কথা ছিল বাচ্চা ভাই। বলো কি কথা বলো। না ভাই শুনলাম যে আপনি নাকি ওই যে জুনিয়র পোলাপান দিয়ে নুরুল চাচারে অপমানজনক ভাবে পানি দিয়ে ভিজায় দিছেন, এটা কোনো কথা ভাই? এই খবরও তোমার কাছে চলে গেছে না? কিরে তুই খবর দিছিস নাকি এটা? কি বলেন ভাই, আমি তো তখন থেকেই আপনার সাথে ভাই। বাস্তু ভাই এরকম একটা ঘটনা ঘটবে আর আমার কানে পৌঁছাবে না, এটা কোনো হয়? বুঝে বলেছি রে বাবা, কিভাবে পৌঁছাইছে? নিশ্চয়ই চাচা তোমাকে ফোন করে কয়ে দিছে, এই জন্য তো পৌঁছাইছে, তাই না? সে ফোন করে নাই। সে ফোন করে, আচ্ছা কিভাবে তোমার কাছে পৌঁছাইলো এটা আমার কাছে কোনো ফ্যাক্টর না, কিভাবে আসলো না গেলো এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু একটা ফ্যাক্টর আছে রে ভাই। তুমি এলাকার ছেলে, তোমার পছন্দ করি, দেখতে শুনতে বলো, বোতামটা একটু আটকাও। শোনো, যেটা ঘটনা হলো যে আমি একটা প্রকল্প পানি সুবানি এরকম একটা প্রকল্প হাতে নিচ্ছি। মিশন আছে না, মিশন, এটা একটা মিশন। ওই যে অনেক সময় দেখো না যে ওই যে বড় বড় সিনেমা চলে, মিশন ইম্পসিবল। আমার এই মিশনের নাম হলো পানি সুবানি প্রকল্প। এই প্রকল্পের মধ্যে মনে করো যে যারা দুর্নীতিবাজ, যারা মনে করো যে চশমখোর, যারা ইফটিজার, যারা মনে করো রিলিফের মালটাল চুরি করে, সবই প্রকল্পের মধ্যে আওতায় চলে আসবে। ঠিক আছে ভাই, এই জন্য সবার সহযোগিতা দরকার, না হলে তো সুবান টুবান ঝামেলা হয়ে যাবো না, এক হাতে কয়দিনটা সুবাম। শোনো, এর জন্য তোমার সহযোগিতা দরকার ভাই রে, একটা মহৎ কাজে একটা সহযোগিতা লাগবে না? তুমি তো সহযোগিতা করো তাহলে আমি খুশি হবো, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবো, কোনো অসুবিধা নেই, যদি সহযোগিতা না করো সেটা মনে রাখবো। শোন, জি ভাই। এই জসিম ভাই, ওই যে বলতেছিলাম কি ওই ঠিকানাটা কি জোগাড় করা গেছে? ঠিকানাটা মনে করেন যে পাইছি, আবার পাইও নাই। এটা কেমন কথা? একটু ঝাইরে কাশো। ধারে আসলে পড়তে ওই যে জলিয়াপা যে হাসপাতালে আছে, হ্যাঁ। সে হাসপাতালের নাম ধাম ঠিকানা ওখানে সব পাইছি, কিন্তু জলিয়াপা যে খালামার বাসায় আছে এটার ঠিকানা তো পাই নাই। অসুবিধা নেই, তুমি ওই যে হাসপাতালের ঠিকানাটা দাও, হাসপাতালে যে বাড়ির ঠিকানা জোগাড় করে ফেলবো।
বুঝতে পারছো? মনে করো যে এমন একটা ঘটনা ঘটছে, আমি কি না যেতে পারি? আমার তো যেতেই হবে। মনে করো না গেলে তো এই গ্রামের লোকজন খারাপ মনে করবে। হাসপাতালে ঠিকানা হচ্ছে ওই যে জান জান ও জানু জানু কি হয়েছে? কিছু কইবা? কি করতেছিলা? তোমার শাড়ি ভাঁজ করতেছিলাম। শাড়ি ভাঁজ করা লাগবে না, এখানে এসে বসো। কি হয়েছে কও? আমার না কিছু ভালো লাগতেছে না। তাহলে চলো ভিতরে যাই, তোর মাথা টিপাই দিই, ভালো লাগবে। আমার কি মাথা টিপে রোগ হয়েছে নাকি? মনের রোগ কি মাথা টিপে সারে? তাহলে কি করণ লাগবো? চলো সিনেমা দেখে আসি। সিনেমা দেখবা? তো আমার কাছে তো টাকা নেই, তুই তো সব টাকা নিয়ে এনেছো। নিছি, তোমার টাকা আর আমার টাকা কি আলাদা কিছু নাকি?